ইচ্ছা ইচ্ছা মনে তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে কল্যাণ। কথায় আছে ম্যারেজ ডান ইন হেভেন, না হলে মেয়ের বাবা আজ থেকে প্রায় 10 বছর আগে খুব কম বয়সেই চলে গেছেন ইহলোকে। আর তারও আগে নাকি উনি বলে গেছেন যে ওর মাকে, যে দেখো আমার বড় মেয়ের বিয়ে এমন এক বাড়িতে হবে যারা ব্রাহ্মণ, এবং সেখানেও আমাদেরই মতন মা কালীর মূর্তিতে নিত্য আরাধনা হবে রোজ, পুজো ও ভোগ দেওয়া হবে নিয়ম করে, এবং জামাই হবে উঁচু লম্বা ফর্সা সুপুরুষের মতো। আশ্চর্য হলেও সত্যি আজ উনি হয়তো দেখছেন যে ওনার সব কথাটাই মিলে গেছে। যাই হোক, শুভ হোক ওদের এই সম্পর্ক, শুভ হোক আগামীর দিনগুলো, মিলে মিশে এক হোক দুটো পরিবার, শুভকামনা রইল ওদের জন্য। যদিও বিয়েটা 2026-এ, তাই ঘর তৈরি হয়ে গেছে আগেই, আর বউ এসে যে ঘরে থাকবে সেই ঘরে গৃহপ্রবেশের যে যোগ্য এবং তার 2-1টা ক্লিপিংসও আমি এখানে অ্যাড করে দিলাম। এটা সোনার চাকরি পাওয়ার পর মাকে দেওয়া মালাও হয়তো জানেই না, এটাও আমি অ্যাড করে দিয়েছি এখানে স্মৃতির মুহূর্ত হিসাবে। মায়ের আশীর্বাদ প্রাপ্ত হওয়ার পরেই এই ড্রেস দুটো আজকের বরবধূর অ্যাটায়ার হিসাবে ঠিক হয়েছে। হলুদ রঙের এই পাঞ্জাবিটা আর হলুদ রঙের এই শাড়িটা। আর এছাড়া যে বেনারসি এবং সোনার গয়নাটা দেখছেন, এটা আমার বৌদি এবং দাদা ওদেরকে দিয়েছে। বাবা অনেক কম বয়সে মারা গেছে, কিন্তু আমার দাদাকেও শ্বশুর হিসাবে পেয়ে আশা করি সেই দুঃখ আর থাকবে না। শ্বশুর শাশুড়ি হিসাবে ও আমার দাদা বৌদিকে পেয়েছেন, নিজের লোক বলে নয়, খুবই সুখের। আর আমরা কিন্তু যাদের দেখছো এরা সম্পর্কে শাশুড়ি হলেও আমরা কিন্তু কেউ শাশুড়ি নয়। আমরা নাচ গান হুল্লোড় একসাথে মস্তি করা সবই কিন্তু করব। তাই কোনো অ্যাঙ্গেল থেকেই দেখে আমাদের শাশুড়ি লাগছে না, আমরা শাশুড়ি বলে নিজেদের মানতে অন্যায় আছে। মা, মামনি, ভালো পিসি, সোনা পিসি আরও বাকিদের দেখে কি আনন্দ লাগছে, মনে হচ্ছে যেন ওরাই শাশুড়ি। কে বলবে যে ওরা অ্যাকচুয়ালি শাশুড়ি ঠাম্মি আর আমরা হলাম শাশুড়ি। যদিও আমরা শাশুড়ি হিসাবে মোটেই থাকবো না, একসাথে নাচ গান হুল্লোড় এভাবেই বাকি জীবনটা কাটিয়ে দেব। খুব শুভ সকলের তরফ থেকে ওদের আগামী জীবনের জন্য আশীর্বাদ রইল অনেক। এখানে কিন্তু সবাই অবাক হয়ে গেছিল যে আশীর্বাদে তত্ত্ব হয়, বিয়েতে তত্ত্ব হয়, কিন্তু রেজিস্ট্রিতে তত্ত্ব কেন। আমরা কিন্তু উমার জন্য যা যা নিয়ে গেছিলাম, কসমেটিক্স, শাড়ি, গয়না, চকলেট, সব কিছুই আমরা তত্ত্ব হিসাবে নিয়ে গেছিলাম। তো এটা আর বলাই বাহুল্য, আমার টুম্পা দাদা মানে বউয়ের হবু শ্বশুর এই মিষ্টিগুলো স্পেশাল অর্ডার দিয়ে বৌমার জন্য বানিয়েছিল। আমি এর আগে মিষ্টি ক্ষীরের তৈরি প্রজাপতি দেখেছি, মাছ দেখেছি, কিন্তু এত সুন্দর গোলাপ ফুল আমি কখনো দেখিনি।
আর যে শাড়ি দুটো দেখা যাচ্ছে এই সিল্ক শাড়ি দুটোও কিন্তু আমি দুই বোনের জন্য নিয়েছিলাম, আর তার সাথে ওদের জন্য কিছু কসমেটিক্স। কেন কি মনীষার জন্মদিন তার দুদিন পরেই ছিল। আমি জানি ও খুব খুশি হবে এটা পেয়ে, কারণ ও তো ছোট্ট মেয়ে। এরপর আস্তে আস্তে শুরু হলো সবার আশীর্বাদের পালা। মামনি, মা, ভালো পিসি, সোনা পিসি, ওর দেদুন, আমাদের বড়রা, ওদের বাড়ির বড়রা সকলেই। আর এখানে খুব মজার একটা ইনসিডেন্ট রয়েছে। যতবার করে উমা এবং সোনা কিছু পাচ্ছে, আমি ততবার করেই আমি আর ওর বোন মনীষা ক্যালকুলেট করছি কত পাচ্ছে, আমাদের অ্যাকাউন্টেন্ট রাখবে কিনা, আর তার জন্য 10% লাগবে। আর সেই কারণেই ওরা এত হাসছে। আর একটা মজার ইনসিডেন্টও এখানে হয়েছিল। যখনই ওদের বায়োমেট্রিকটা এবং ল্যাপটপে সমস্ত সিগনেচার শেষ হলো রেজিস্ট্রেশনের, তারপর মালা বদল হচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই বাইরে থেকে কেউ, আমরা কোনো হায়ার করিনি কোনো অর্কেস্ট্রা পার্টি বা ব্যান্ড পার্টি, কিন্তু ওই মুহূর্তেই বিয়ের ডেট যেহেতু ছিল সেহেতু ওই মুহূর্তেই বাইরে কোনো সানাই বেজে উঠলে এবং ব্যান্ড বাজতে শুরু করে দিল, যে মুহূর্তে ওরা সাইন করলো। তা মনে হচ্ছিলো যেন ঠিক ওদের সাইনটার জন্যই অপেক্ষা করছে, ওদের সিগনেচার হলো, মালা বদল হলো, তারপরেই ব্যান্ড পার্টি বাজতে শুরু করে দিল। তাই আমরা হাসতে হাসতে মরে গেছি, কিন্তু ওখানে অত চিৎকার চেঁচামেচি হচ্ছিল যে আমি সাউন্ড এডিট করে এখানে ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। আর টুম্পাদা আশীর্বাদ করছে তাই আমি খুব ইয়ার্কি মারছিলাম, টুম্পাদার পেছনে লাগছিলাম, অন্তুদার পেছনে লাগছিলাম, যে আশীর্বাদ করছে তারই আমি পেছনে লাগছিলাম, আর সবাইকে খুব হাসাচ্ছিলাম। রেজিস্ট্রি আর মালা বদল করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, সব ফর্মালিটি কমপ্লিট হতে 3টে বেজে গেছিলো। তাই বয়স্কদের আমরা এখানে নিচে খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল ওদের ডাইনিং রুমে, আর বাকি সব চিপস শুরু হলো। আচ্ছা, সিনিয়র সিটিজেন টেবিল। বলো রুচি ভাই, কনগ্রেস করে দাও, করে দাও। থাক থাক, কাকাইকে কাকাইকে কনগ্রেস কর, কাকাইকে। না না, একটু শেখাতে হবে, শেখাতে হবে এগুলো। না, একটু গলাটা বেশি করে জড়িয়ে দে। হ্যাঁ হ্যাঁ, কনগ্রেস। ঠিক আছে, এবার চলে আসো, বসে পড়ো। দাঁড়া 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 দাঁড়া, গুরুদাদা ভালো আজকে তো হবেই। হ্যাঁ যাও, চলো এবার খেতে বসে পড়ো। দিদি তোর achievement, congratulations. Rajiv, Rajiv, cheers for Rajiv, father of Shagnik, Rajiv. চুম্পে ভালো করে নিজের বিয়েতে বিয়ে করেছে, রেজিস্ট্রি হয়েছিল মনে নেই, ভুলে গেছে। চুম্পাদা নিজের বিয়েতে তো চাপ খায়নি, এখন যা চাপ খেয়ে গেছে। দেখো না,
আপনারও 5G তো? ভালো পিসিকে এখনো বিয়ে দেওয়া যায় কিন্তু আরেকবার। আমি তো ধার নিচ্ছি। ভিডিও রাখার তুমি আমাকে এক পিস বললে, পিস বলেছো কিন্তু আমি যাব না। আমি কি পিস? আমি কি পিস? আমি কি পিস? আমরা রাজীব কাঞ্জিলাল এই সাক্ষীদের সামনে উমা বাগচিকে আমি স্ত্রী রূপে গ্রহণ করলাম। বলুন, আমি উমা বাগচি, বাবার নাম বলুন। শাগনিক কাঞ্জিলালকে আমার স্বামী রূপে গ্রহণ করলাম। আপনারা শুনতে পাননি তো? বলবে নাকি? বলুন, আমি শাগনিক কাঞ্জিলালকে স্বামী রূপে গ্রহণ করলাম। শাগনিক কাঞ্জিলালকে স্বামী রূপে গ্রহণ করলাম। এই সার্টিফিকেট বলে নিজেদেরকে স্বামী স্ত্রী রূপে পরিচয় দিতে। আপনি এই মা আপনাদের জীবন খুব ভালো কাটুক, সুন্দর কাটুক। আর ঠিক আছে, ঠিক আছে, আমি নিলাম, এই তো শোনো মা, একটা কথা শোনো, তুমি আমাদের বাড়ির লক্ষ্যে এসছো, তুমি আমাদেরকে আশীর্বাদ করো, তুমি আশীর্বাদ করো। এখন আমি তোমাকে আশীর্বাদ করবো না, এটা দাঁড়াও দাঁড়াও, এখানে চলো, চুপ দাঁড়াও, আমার দিকে তাকাও। কেমন কেঁদেছি, আসতেই যাচ্ছিলাম। মিথ্যে কথা বলো না। এখানে এসে কেঁদেছো? এই জেনারেশনের বড় বউ। হ্যাঁ, মামুন্দি তুমি কেঁদেছিলে কাঞ্জিলার বাড়িতে আসার পর? সুখী তো? না না, পাল্টানোর এখনো অপশন আছে, পাল্টানো। এরিয়া, তুই ছোট না উমা ছোট? দেখে কাকে প্রণাম করবি? দেখ, তুই ছোট না উমা ছোট? না, বাচ্চা বাচ্চা আমাদের ছোট বউ। কি বলছো? কচি কচি বউ আমাদের, কচি বউ আমাদের। বৌদি, ফটোটা তোলার জন্য মুখটা এদিকে ঘোরাতে হয়। উমাকে কিন্তু কেঁদে আরো সুইট লাগছে, কিন্তু মিষ্টি লাগছে আরো। এবার জেনে গেলি, এবার মিষ্টি লাগতে গেলে একটু কাঁদবি। এ বাবা, এনগেজমেন্ট হয়ে গেল বৌদির সাথে। আমার মা হাতে কি আছে, হ্যাঁ সেটাই ভালো। ঠিক আছে, এখন পড়ে উমা পেয়ে গেছে, দেবেই না, কিছুতেই দেবে না। কেন আঙুলে পড়বে তাও দেবে না। না, মাই প্রথম উমা বলে, তারপরে ও দুর্গা বলে, তারপরে তখন সোনা বললো আমি তো দুর্গা বলি। আমরা খেয়ে নিয়েছি তো, খাওয়াবে? আমরা খেয়ে নিয়েছি অলরেডি 3-4টা। এই মনীষা, মনীষা কই?
মনীষার একটা গিফট আছে, মনীষা কোথায় গেছে? হ্যাঁ সেই জন্যে কষ্টে চলে গেছে যে দিদিকে সবাই দিচ্ছে, আবার কেউ দিচ্ছে। খেয়ে নিয়েছে হলুদটা তুই। আরে আরে নামটা শুরু হয়েছে তোমার থেকে, অতগুলো নাম বললে অসুবিধা। সোনা পিসি শুরু করেছে, বাকিদের নাম বলে না। না না বাড়িতে রেস্ট্রিকশন না, বাড়িতে বলে একটু একটু খেও, কিন্তু আমি তো খাই না। উমা খেতে বেশি সুন্দর লেগেছে। কত পেলো সব হিসাব 10%। আমাকে নিয়ে চিন্তা করতে হবে প্রদীপটা নিভে যাবে। সোনা কিছু পাচ্ছে না। দাদা দিয়েছে, আমি পড়াবো, আমি পড়িয়ে দিচ্ছি। এখন আমার কাছে বলছেন যে পড়িয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, একবার দিলেই তো হ্যাঁ আমি বিয়ের সময় সোনাটা তো এখন দিয়ে দিলাম। ভালো হয়েছে। সব এখন কিন্তু বিয়ের সময় খালি পাই করছে। হ্যাঁ হ্যাঁ ওই তো নিয়ে গিয়ে পড়িয়ে দাও। উনি করে দিই। এটা হচ্ছে আমাদের জামাই, বড় জামাই। আর পাচ্ছে না। ধীরে ধীরে ছবি তুলবে না, স্লো মোশনে। আমরা তো আর ফটোশুটের জন্য আশীর্বাদ করছি না। হ্যাঁ আশীর্বাদের জন্য। তিতলির জন্য আমি তিতলি মার্কা প্লেট অর্ডার করেছি। থ্যাংক ইউ। দিস ইজ কল্ড তুরুলাভ। 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 চিনি হ্যাঁ